গত প্রায় 7-8 দিন আমি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার সাথে সাথে নন্দীগ্রামে আবেদনের সাথে সাথে 8টা ওয়ার্ডের মধ্যে প্রায় 5-6টি ওয়ার্ডে পৌঁছাতে পেরেছি। আমি সেখানে দেখেছি মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। মানুষ বলছেন 34 বছর বামকে দেখেছি, 15 বছর চোরেদের দিয়েছি, 5 বছর আমরা রামেদের হাতে রাজ্য ছেড়ে দিতে চাই। আমি তাদেরকে ভরসা দিতে এসেছি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেসের সরকার, 34 বছর লেফট ফ্রন্টের সরকার, 15 বছর পারিবারিক সরকার চোরেদের নেতৃত্বে, আপনারা 5টা বছর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন। কেন মমতা ব্যানার্জিকে হারানো দরকার আছে? এই কারণে দরকার আছে, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চাকরি নামক শব্দটা তুলে দিয়েছেন আর ধর্ষণ নামক শব্দটা আমদানি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়েছেন আর বাংলাদেশ থেকে মৌলবাদী জঙ্গিদেরকে, রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আমদানি করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো দরকার। এই সরকার ব্যর্থ সবাই জানে, এই সরকার চাকরি দিতে পারেনি সবাই জানে, এই সরকার মা বোনেদের নিরাপত্তা দিতে পারেনি সবাই জানে, এই সরকার শিক্ষা স্বাস্থ্য মানুষকে পরিষেবা দিতে পারেনি সবাই জানে, এই সরকার তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ চালু করেছে সবাই জানে। তাই পশ্চিমবঙ্গে এই যে অপশাসন, কুশাসন, দুঃশাসন, তার মূলে হলেন তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মমতা ব্যানার্জি। কারণ তিনি প্রত্যেকটা ভোটে বলেন আমি 294টা কেন্দ্রে প্রার্থী। তাহলে পার্থ চ্যাটার্জি যখন চাকরি বিক্রি করে বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্যোতিপ্রিয়া মল্লিক যখন রেশন কেলেঙ্কারিতে জেলে যায়, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। চারিদিকে আওয়াজ উঠেছে পার্থকৃষ্ট চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চুনি। তাই মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে। আমি আপনাদের কাছে বলি, ভবানীপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির দুর্গ। কেন? 2014 সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে যখন ভোট হয়েছিল, এই বিধানসভা কেন্দ্র থেকে তথাগত রায় লিড পেয়েছিলেন। তার পরবর্তী সময়ে ভোটার তালিকা কারচুপি করে 82 নম্বর ওয়ার্ডকে রিগিং ছাপ্পা মেরে 77 নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িক প্রচার করে তৃণমূল কংগ্রেস এই বিধানসভাকে কবজা করে রেখেছে। এই কবজা মুক্ত করে দম বন্ধ হয়ে আসছে এখানকার মানুষের। চারিদিকে ভয়ের পরিবেশ। এই মনে হয় আক্রমণ হলো। আমাকে ভোটাররা কানে কানে বলছেন আপনার কয়েকটা কাজ আছে। আমি জানতে চাইলাম কি কাজ? ভোটটা ঠিক মতো করিয়ে দিন, এজেন্টগুলো দিন বুথে, কেন্দ্রীয় বাহিনী যেন কোনোভাবে
ওদের হাতে ম্যানেজ না হয়, কেন্দ্রীয় বাহিনী যেন সক্রিয় থাকে। ভোটের আগের দিন সোনা বাপু, কুমার শাহ, পিটার, শাহনাজ, ভিকি সাউ, মনোজ সাউ, এই গুন্ডাগুলোকে যেন রাস্তায় দেখা না যায়। আমাকে আপনারা জানেন তো, উনি যদি নিজের দলে দমে মুখ্যমন্ত্রী হতে পারতেন 2001-এ হতেন। উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হতে পারেননি, নন্দীগ্রামের লড়াইতে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর ওখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা কি ছিল আমি বলবো না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আমি গুন্ডাদের ঘরের ভিতরে লাগবো তালা চাবি লাগিয়ে। প্রথম দফার ভোট 23 তারিখে হতে দেন। 23 তারিখ রাত্রি 8:30টায় ভবানীপুরে ঢুকবো। 4 তারিখে গণনা কেন্দ্রে হারিয়ে আপনাদের দেওয়া জয়ের সার্টিফিকেটটা নিয়ে সোজা মোদিজির কাছে চলে যাব। এ জয় নরেন্দ্র মোদীকে উৎসর্গ করব। রাষ্ট্রবাদের জয় হবে, বিকাশবাদের জয় হবে, আর জামাতিদের পরাজয় হবে। কে কে চান বাংলাদেশ হোক? চান না তো? বাংলাদেশ যদি না চান, ইভিএম এ 1 নম্বরে পদ্ম ফুলে ভোটটা দেবেন। আর এই কাউন্সিলর গুলোকে বলবো, দুটো তো লোক পাঠাচ্ছে, এখনই হাওয়া বুঝে গেছে, যাতে 4 তারিখের পরে ঠিকঠাক থাকে। আমি বলেছি না, হবে না। জলের পাইপ লাগাতে গেলে টাকা নেয়, হকার বসাতে গেলে টাকা নেয়, হলুদ ট্যাক্সির কাছ থেকে টাকা নেয়। চেতলা এলাকায় কোনো পুকুর নাই, সব বুঝিয়ে বিল্ডিং করেছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে। দেখে এলাম, হা হরি, এসব তো ছিল না। এরা কারা? মুখ্যমন্ত্রী রামনবমীতে যান না, 16 আনা মসজিদে যান। আমি যখন কালীঘাটে মায়ের কাছে, তুমি তখন রেড রোডে হিজাব মাথায়। একে তাড়াতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। আপনারাই ভগবান, গণদেবতা। শুধু একটা কথা সবাই বলছে, দাদা ভোট দিতে পারবো তো? হাউসিং এ তালা লাগিয়ে দিবে না তো? এত ভয় দেখিয়ে রেখেছে। ভারতবর্ষের এত রাজ্যে ভোট হয়, সম্প্রতি বিহারে ভোট হয়েছে, 243-এ 202 বিজেপি। একটা লোকে বাড়িতে কেউ ঢিল মেরেছে, ভারতবর্ষে কোথাও হয় না। কেরালা, পুদুচেরি, আসামে ভোট হয়ে গেছে, বোমার আওয়াজ নেই, ঘর ছাড়ার সংখ্যা নেই, শান্ত। এই বাংলা অশান্ত। কি ভাষা! দেখে নেব, মেরে দেব, কেটে দেব, পুঁতে দেব, 4 তারিখের পর দেখে নেব। আরে দেখবেন আপনি কাকে? তৃণমূল তো পচা এঁদো পুকুর। বিজেপি তো 21টা রাজ্যে 15 কোটি মেম্বার, পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি। আপনি কাকে দেখে নেবেন? আপনার শিডিউল দেখলাম মিডিয়াতে, আপনি নাকি বলেন
আমি ভূমিকন্যা, আমি ঘরের মেয়ে। তা শুভেন্দুর সঙ্গে নাকি মাত্র 16টা লোক আছে বলেছিলেন না? 16টা লোক নিয়ে ওনার বাড়িতে ঢুকে যাচ্ছিলাম। উনার বাড়িতে ঢুকবো কেন? আপনি আপনার লোকেরা তো আমার হাত পা ধরেছে, ছাড়বেন না তৃণমূল। আমি তো সব ফেলে দিয়ে এসছি, 5টা দপ্তরের মন্ত্রী। আপনার পরিবারবাদ, আপনার দুর্নীতি, আপনার তোষণ, আপনার মিথ্যাচার, বেকার শিক্ষিত যুবক যুবতীকে আপনি শেষ করেছেন। অভয়ার মা বলছে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সন্দেশখালীর মা বোনেরা বলছে শাহজাহানের এত বাড়বাড়ন্ত মমতা ব্যানার্জির জন্য। আপনি কসবা ল কলেজে গণধর্ষণ হলে আড়াল করেন, দুর্গাপুর মেডিকেল কলেজে গণধর্ষণ হলে আপনি বলেন মেয়েরা যেন রাতে না বেরোয়। আপনার কাছে আশা করে জনগণ, আপনি আর কি কি করবেন? আপনি হিন্দুদের কিভাবে আঘাত করেছেন মাননীয়া, আশা করেন করে কি করে প্রকৃত হিন্দুরা আপনাকে ভোট দেবে? 2024 22শে জানুয়ারি হিন্দুদের 500 বছরের স্বপ্ন পূরণ, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। একমাত্র বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসে মিছিল করছে, রাম মন্দির মানি না, মানছি না। ভুলে গেলেন নাকি বন্ধু? মহাকুম্ভ, প্রয়াগরাজ, গঙ্গা যমুনা সরস্বতী, আমরা ডুবকি লাগালাম, আপনি বললেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। আপনি বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, আপনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোন। পিতৃপক্ষে হিন্দুরা কোনো শুভ কাজ করে না। আপনি কি বলেছেন? কালীঘাট মন্দির আপনি বানিয়েছেন, আপনি বানিয়েছেন। আপনি বলেন না মাইকে, কালীঘাট মন্দির আমি বানিয়েছি, দক্ষিণেশ্বর আমি বানিয়েছি, তারাপীঠ আমি বানিয়েছি, জলপেশ আমি বানিয়েছি, ললাটেশ্বরী আমি বানিয়েছি, সব উনি বানিয়েছেন। রানী রাসমণি কোনোটা বানায়নি, স্বামী বিবেকানন্দ কিছু বানায়নি, মহাপ্রভু চৈতন্য দেবের কোনো ভূমিকা নেই। সব আপনি আপনি আপনি। কবে দেখা যাবে আপনি বলবেন এই বিশ্ব আমি সৃষ্টি করেছি? আর কত মিথ্যা কথা বলবেন? 2 কোটি চাকরি দিয়েছেন, তালিকা দেখাতে পারবেন? আমার সঙ্গে যদি 16টা লোক থাকে, আজ থেকে শুরু করেছেন কেন ভবানীপুরে? কি এমন হলো? এখানকার বন্ধুরা বলুন, 15 বছর টিভিতে ছাড়া একদিনও এমএলএ কে দেখেছেন? হ্যাঁ কিনা? টিভিতে ছাড়া একদিনও এমএলএ কে দেখতে পাননি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গোটা পাড়ার লোককে কেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাড়িতে থাকতে হবে? মুখ্যমন্ত্রীর জন্য তো সৌজন্যতে ঘর আছে, গেস্ট হাউস বানিয়েছে পরের টাকায়, 100 কোটি টাকা খরচ করে। গোটা পাড়ার লোককে ত্রস্ত করে রাখে, বেরোতে পারবেন না, ঢুকতে পারবেন না। গোটাটা ও কিনে নিয়েছে। পুলিশের অত্যাচার, গার্ডরেল, বেড়া, কুমারটলিতে ঠাকুর বেরোনো, ঢোকা বন্ধ। পটুয়াপাড়াতে 1 তলার বেশি 2 তলা ছাদ করতে পারবেন না, প্ল্যান দেবে না, বলবে নিরাপত্তার কারণ। কি অত্যাচারে আছে পুরো ভবানীপুরের মানুষ। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, 38টা প্লটের মালিক আপনার পরিবারের লোকেরা। আপনি নাকি বলেন আমি পরিবারবাদ করি না। আপনার বাড়ির কাজরি দিদিমণি কোন পরিবার থেকে এসে কাউন্সিলর হয়েছে?
যত খেলার প্রতিষ্ঠান, যত ক্লাব, যত বাড়ি বিক্রি হবে, যত ফাঁকা জমি থাকবে, তুলবেন উনি, কিনবেন উনি, সব ওনার পরিবারে। আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেখের রাজত্ব শেষ করেছি, এবার মমতা ব্যানার্জির রাজত্ব শেষ করব। আপনি ঘুরতে থাকুন, আপনাকে সবাই হ্যাঁ বলবে আর আমাকে চোখ মারবে। আপনার কাছ থেকে স্লিপ নেবে আর সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে। ইভিএম এ আমি 1 নম্বরে আছি, আপনাদের আশীর্বাদে 4 তারিখে আমি 1 নম্বরেই থাকব। আমিও আসছি 23 তারিখে নন্দীগ্রামে আপনার প্রার্থীকে হারিয়ে। আমিও আসছি। আপনার কত গুন্ডা আছে, কত কাউন্সিলর আছে, কত শান্তনু সিনা বিশ্বাস আছে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আপনি চ্যালেঞ্জ নিতে পারেননি, যদি চ্যালেঞ্জ নিতেন আবার নন্দীগ্রামে দাঁড়াতেন। 5 বছর বলে গেছেন শুভেন্দু অধিকারী জেতেনি, অবৈধ পথে জিতেছে, ক্ষমতা হলো না কেন আরেকবার আমার বিরুদ্ধে লড়াই করার। আমি বিজেপির নেতাদের নির্দেশ মেনে আপনাকে হারানোটা খুব জরুরি, বাংলার স্বার্থে, অভয়ার জন্য, তিলোত্তমার জন্য, মা বোনেদের জন্য, সাধু সন্তের জন্য, মঠ মন্দিরের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য, শিল্পের জন্য, কৃষকের জন্য, বাংলার জন্য খুব প্রয়োজন। আপনাকে হারানো, সবার আশীর্বাদ চেয়ে নিলাম। প্রতিদিন দেখা হবে, প্রতিটা ওয়ার্ডে দেখা হবে, প্রত্যেকটা ওয়ার্ডে দেখা হবে। আপনাকে হারিয়েছি, 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 আপনাকে হারাবো, আপনাকে হারাবো, আপনাকে হারাবো। ভোটের দিন আপনার সঙ্গে আমার দেখা হবে বুথ কেন্দ্রে। মাননীয়া, আমি মাথা নিচু করতে জানি না, মাথা নিচু করতে জানি না। আমি যে মাটিতে জন্মেছি ওই মাটি 47-এর স্বাধীনতা পায়নি, 42-এর স্বাধীনতা পেয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। আমার মাটিতে ক্ষুদিরাম, আমার মাটিতে মাতঙ্গিনী, মা কালী আমাকে আশীর্বাদ দিয়েছে। কালীঘাটের আশীর্বাদ আছে, জৈন মন্দিরের আশীর্বাদ আছে, স্বামী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে, গুরুদ্বারার আশীর্বাদ আছে, লক্ষ্মী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে। আমি করব আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে নিয়ে। ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। কত নাম্বার টিপেন? 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 কত নাম্বার টিপেন?